ভাবি সকালে চেয়ে দুধ চা খাওয়াইতে চেয়েছিলেন, কিন্তু ওই শয়তানের শেফার জন্য আমি খাইতে পারি নাই। কিন্তু আজকে আমি দুধ চা স্বেচ্ছা না দিলে জোর করে খাইব। ভাবি, আপনি আসছেন দুধ চা খেতে? দুলা ভাই, চা খাবেন? হ্যাঁ, চা তো এক কাপ খাওয়া হয়ে যায়। কি চা খাবেন? রং চাইলেই হবে। কেন? দুধে কি সমস্যা? না, দুধে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কাপ দুধ চাইতেন। থাক, জোর করে আর দুধ খাওয়া লাগবে না, রং চাই খান। ভাবি দুধ চা খাওয়াইতে চাইলো আর আমি না করলাম। ইস, সুযোগটা হাত ছাড়া হয়ে গেল। ঠিক আছে, যখন ভাবি বাসায় এসে ঢুকে গেছি, দুধ চা আজকে না হয় কাল কখন আমি আপনার দুধ খেয়ে দিব। দুলা ভাই, আপনার রং চা। ভাবি, আমার কথার ভুলের কারণে আমি রং আমার বাইকে চড়ছে। যদি আপনি কইছিলেন যে দুধ চা খাইবেন নাকি, আমি মুখের বাসায় বাসায় বলছি না ভাবি, রং চাইলে হবে। কিন্তু আমার কপালে রং চাই জুটে গেল না। ভাবি, একটু ভুলের কারণে আমি মুখে ফসকে বাইরে করছে যে ভাবি রং চা খাবো। এখন ভাবি যদি রং চাটা চেঞ্জ করে একটু দুধ চা দিতেন ভাবি, অনেক আমার লেগে ভালো তো। আমার ভাবি খুব দুধ চা খাওয়ার খুব শখ আপনার হাতে। আমি না কাউকে জোর করে খাওয়াই না, যদি কেউ ইচ্ছা করে চায় তাহলে আমি খাওয়াই। কিন্তু আপনি তো দুধ চা খাবেন না বলেছেন, এর জন্য রং চাটাই খান এখন। দেন না ভাবি, একটু চেঞ্জ করে ধরেন ভাবি, দুধ চাটা একটু নিয়ে আসেন ভাবি। এখন এটা খান, পরে দুধ খাও, দুধ চা খাও। হ্যাঁ, দিবেন না ভাবি, দেন না, আমার খুব শখ হয়েছে ভাবি দুধ চা খাইবার লাগে। আচ্ছা, কেমন দুধ দিব? বাড়িয়ে দিব নাকি কমিয়ে দিব? না, মোটামুটি দিলে হবে ভাবি, আপাতত মোটামুটি দেন, পরে আমি বাড়ায় তারায় দিব না। তাহলে আমি স্পেশাল করে একটা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ভাবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, আমি জানি আমার কথা ওরা দিবেন না ভাবি। ঠিক আছে, এখনের মতো এইটাই খান, পরে দুধ দিয়ে চা বানিয়ে দেব। না ভাবি, একটু দুধ চা দেন। দুধ চা আপনাকে রুমের মধ্যে দিতে চান? ও, সালি আইসে বসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ননদ ভাবে কথা বলো, আমি আসি। আর শিফা, বসো না। কোথায় ছিলে এতক্ষণ? যেখানেই থাকি, আমি আসাতে তো আপনি আর দুধ চা খাওয়াইতে পারলেন না। আরে কি যে বলো না, আসলে ঘরে দুধ ছিল না, তাই দুধ চাটা খাওয়াতে পারিনি, এর জন্য রং চা দিয়েছি। এই জন্য রং চা দিয়েছে। তুমি কি এক কাপ খাবার রং চা? না থাক, থ্যাংক ইউ, চা খাওয়াতে হবে না। ভাবি, ছেলে মানুষ দেখলে যে একটু দূরত্ব বজায় রেখে বসতে হয়, সেটা আপনি জানেন না? ইয়ে, আমি তো দূরত্ব বজায় রেখেই বসি, তুমি সব কি বলতেছো? হাজার হলো দুলা ভাই একটু একটু তো শয়তানি করেই মানুষ, আমি তো বেশি কিছু বলিনি। দুষ্টুমির একটা সিস্টেম আছে, তা আমার তো মনে হয় না যে আপনি দুষ্টামি করে এতক্ষণ এসব কথাবার্তা বলছেন। আমি এসে যেটা নিজের চোখ দিয়ে দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মানুষ যেটা বলতেছে এটাই সত্যি। মানুষ যেটা বলতেছে মানে? আমি বুঝলাম না, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কি এমন দুষ্টুমি করলাম আর মানুষ কি বলছে আমাকে নিয়ে? ওমা, মানুষ কি বলছে আপনাকে, আপনি জানেন না? বাড়িতে আসতে না আসতেই শুনলাম এলাকার লোকজন কানাকানি করছে, আপনি নাকি
ঠিকঠাক মতো আঁচলটাও গায়ে ফেলান না, উদাম হয়ে শরীর হাঁটেন, রাস্তায় পুরুষ মানুষ দেখলে নাকি কেলায় কেলায় হেসে হেসে কথা বলেন। সেবা তুমি এগুলো কি বলতেছো? আরে মানুষ কি বলছে না বলছে এগুলো তুমি বিশ্বাস করে বসে আছো? আর তুমি আমাকে চেনো না, আমি সবসময় জর্জেটের শাড়ি পরি। জর্জেটের শাড়ি পরলে অনেক সময় অনেক রকম উল্টাপাল্টা হয়ে যায়, আঁচলটা পড়ে যায়, ঘুমটা থাকে না। আর আমি তো সবসময় একটু সাজুগুজু করে থাকি, এগুলো না অনেকের সহ্য হয় না। এর জন্য হয়তো জেলার্স থেকে তোমাকে বলছে। কেন? এই বাড়ির মেয়েরা বউরা যে বোরকা পরে বাড়ির থেকে বের হয়, এটা কি আপনি জানেন না? আপনার সাজুগুজু করে বাইরের পুরুষদের দেখাইতে হবে কেন? এইবারে মেয়েদের সাথে কি আমার জন্য নাকি? যুগ চেঞ্জ হয়েছে, আমি কেন এখন বোরকা পরে বসে থাকবো? আর আমি বোরকা সোরকা পরতে পারবো না। তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না তো, ননদ ননদের মতো থাকো। তা তো বুঝতেই পারতেছি, আমি ননদ, আমি তো কিছু বলতে পারবো না। তবে একটা কথা, এলাকার লোকজন শুধু এই কথাই বলে নাই, বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ আসে, আপনি নাকি গা ঘেঁষে ঘেঁষে কথা বলেন, দেখলেই নাকি কেলকেলিয়ে হাসেন, চোখ দিয়ে নাকি ঘায়েল করার চেষ্টা করেন। কেন? আমি ননদ, আমি তো কথা বলবোই না, কিন্তু কথা না বলেও পারি না, যেহেতু আমাদের মান সম্মানের ব্যাপার। বাড়ির মধ্যে নাকি কোনো পুরুষ মানুষ ঢুকলেই আপনি নাকি গা ঘেঁষে ঘেঁষে কথা বলেন, হাত ধরে কথা বলেন। এগুলো কি মিথ্যে? আপনি নাকি চোখ দিয়ে ঘায়েল করে ফেলেন। এগুলো কোন ধরনের চরিত্র? আরে মানুষ জেলার্স করে, সবাই বলে আমার চোখ দুটো নাকি হরিণের মতো, আর এই যে ঠোঁট, ঠোঁটটা নাকি কমলা লেবুর মতো, আর নাকটা নাকি একেবারে বাঁশির মতো। সবাই এগুলো পছন্দ করে অনেক, এর জন্য একটু সাজুগুজু করে থাকি সবার প্রশংসা শোনার জন্য। তুমি এভাবে কেন বলতেছো? আমার ভালো কি তোমার সহ্য হচ্ছে না? যাই হোক, আপনাকে আমি বুঝাতে পারবো না, কারণ আপনি মানুষটা যেমন নোংরা মন মানসিকতার, ঠিক তেমনই থাকবেন, আমি যতই বুঝাই না কেন। তুমি সব কি বলতেছো? ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। যখন দেখছো তোমার ভাইয়ের সাথে আমি একটু সুখে শান্তিতে আছি, খুব ভালো আছি, হ্যাপি পরিবার, তোমার সহ্য হচ্ছে না, না? তাই এখন আমার ভালোটাকে কিভাবে ঘুরিয়ে পেঁচি নেগেটিভ করবে সেটার চিন্তা করতেছো। হ্যাঁ, আমি তোমার সব কিছু বুঝতে পারছি। দেখো, আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বিচার দিব এটা নিয়ে। তাতে আমার কোনো কিছু যায় আসে না। একটা কথা কি, বাড়ির বউ যদি ঠিক না থাকে, সেই বাড়িতে ওই ধরনের চরিত্রহীন বউ থাকার কোনো প্রয়োজনই নেই। মেয়েটা তো বেশি বার বেড়ে গিয়েছে, কত কিছু শুনিয়ে গেল আমাকে। যদি সূর্যের কাছে বলে দেয়, সূর্য যদি আমাকে সন্দেহ করে, তখন কি হবে? না, সূর্যের সঙ্গে সবসময় ভালো মানুষের স্বাস্থ্য হবে, তাহলে আমাকে বিশ্বাস করবে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার একটা কথা কুমু কুমু করে কইতে পারতেছি না। কি কথা বলবেন, বলেন। কইতেছিলাম কি আপা, আপনার নন্দের জামাইরে নেই বাড়ির থেকে চলে যান। আমার নন্দে জামাই নিয়ে এই বাড়ি থেকে চলে যাব? কিন্তু কেন? কেন? আপনার নন্দের জামাই এই বাড়িতে থাকলে চরিত্র খারাপ হয়ে যাবে। এইটা কোনো কথা বললা? সে হলো এই বাড়ির গেস্ট, এতে তার চরিত্র খারাপ হবে কেন? আপা, আমি যে জিনিসটা দেখছি এটা আমি আপনার কেমনে কুমু, মুখে ভাষা প্রকাশ করার মতো না। দেখো, কি বলবা সাফ সাফ বলো, তোমার কথায় আমার একটু গন্ডগোলই মনে হচ্ছে, বলো। দেখলাম দুলাভাই ওই চুপে বসে আছে ড্রয়িং রুমে, আর ভাবি দরজায় দাঁড়ায় দাঁড়ায় দুধ চা খাওয়াইতেছে। এটা তো স্বাভাবিক বিষয়, গেস্ট আসছে, দুধ চা খাওয়াবে না? আরে আপা, খাওয়ানোর মধ্যে তো একটা ব্যাপার স্যাপার আছে, একটা সিস্টেম আছে। এটা একবারে আনসিস্টেমের খাবার, দুধ দিয়া চা খাওয়াইতেছে। বিষয়টা আপনি বুঝালন। আপা তাহলে আমি এখন যাই। এই দাঁড়ান, এদিকে আসেন। আপনি যে বললেন দুধ চা খাওয়াইতেছে, দুধ চা খাওয়ানো তো সন্দেহ করার কি আছে? হ্যাঁ, কি দেখেছেন আর কি শুনেছেন সেটা আমাকে ক্লিয়ার করে বলেন। আপা ক্লিয়ার করি তো কইলাম, যে দূরে বইসা এক কাপ চা খাওয়াইতেছে তেমন কিছু দেখি নাই, একদম কাছে ক্লোজ ক্লোজ চা খাওয়াইতেছে, তাও হাতে দইরা। কেমনে আমি নিজেরই শরম করতেছে আপা আপনার এইগুলা কইতে। এমনটা করতেছে, বুঝতে পারছি। আপনি মনে হয় চোখে ভুল দেখছেন, চোখে চশমা লাগাই। হ্যাঁ, চোখে মনে হয় সমস্যা আছে। আপা, আমি আপনার বাড়িতে কি আজকালকে থেকে কাজ করতেছি, অনেক আগে থেকে। এরকম কি কোনোদিন আমার থেকে শুনছেন? আর আমি কেন দুলাভাই ইসলাম এই বদনাম করবো? এটা সত্যি আপা, আপনি একটু যাচাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। চিপকায়া চিপকায়া চা খাওয়াইতেছে।
ব্যাপারটা বাসায় গিয়েই তদন্ত করে দেখতে হবে। কি রে, তুই কোথায় যাচ্ছিস? তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কি দরকার বল? কি বলবো, আমার তো মনে হয় না তোমার বউ বেশি দিন টিকবে। কি বলছিস তুই? আমার বউ টিকবে না মানে কি হয়েছে? কি হয়েছে আবার? তোমার অগোচরে তোমার বউ পরপুরুষের দিকে কোন নজর দেয়, এটা কি তুমি জানো? দেখ, তুই বেড়াতে আসছিস ভালো কথা, কিন্তু আমার বউকে নিয়ে সব উল্টাপাল্টা কথা বলবি এটা আমি কখনো আশা করিনি। তোর ভাবি যথেষ্ট একজন ভালো মানুষ। দেখো ভাইয়া, আমি কিন্তু তোমার পর না যে আমি তোমার খারাপ চাইবো, ভাবির নামে দুর্নাম করব। আমি যখনই এখানে আসি তখনই আশেপাশের লোকজন আমাকে বলে ভাবির নাকি চরিত্র ভালো না, সে নাকি পরপুরুষের দিকে কুনজর দেয়। একটা মেয়ে মানুষ হয়ে আর স্বামী থাকতে সে পরপুরুষের দিকে কুনজর দিবে, আর তুমি তার সাথে সংসার করবা? দেখ বোন, আমি জানি ননদ ভাবির মধ্যে একটা ক্ল্যাশ থাকে, কিন্তু তোর ভাবিকে নিয়ে আমি সংসার করতেছি, এতদিন একসাথে আছি, কই আজ পর্যন্ত আমার চোখে তো কিছু পড়লো না। আর তুই কালকে বেড়াতে এসে আজকে এসব বলছিস? দেখো ভাইয়া, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ নিয়েই তোমার সামনে কথা বলতে আসছি। শোনো, দুলা ভাইরে তোমাদের বাড়িতে নিয়ে আসছি বেড়ানোর জন্য। এই বাড়িতে আসার পরে ভাবি নাকি তারে দুধ চা দিছে, কিন্তু দুধ চা দেওয়ারও তো একটা লিমিট আছে। কি সব অঙ্গভঙ্গি করে নাকি তাকে আজে বাজে কথা বলছে, এটা আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু তোমাদের বাড়ির আবুল দেখছে। আবুল আমাকে সব সত্যিটা বলছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই মহিলার সাথে সংসার করবা কিনা। তুই কার কথা বললি? ওই আবুলের কথা? ওই তো সবচেয়ে নষ্টের মূল। তুই জানিস তোর ভাবি বাসা থেকে বেরোতে পারে না, বাসার মধ্যে কোনো কাজ করতে গেলে ও ডেব ডেব করে তাকায় থাকে। ও আসলে এই সংসারের মধ্যে ঝামেলা পাকানোর জন্য সব করেছে। আর দুলাভাইয়ের সাথে একটু মজা করে কথা বলতেই পারে, তাতে সন্দেহের কি আছে? আমি কিন্তু একটা মেয়ে মানুষ, চোখ দেখলে সব কিছু বুঝতে পারি। এই বাড়িতে আসার পর থেকেই আমি দেখতেছি এই মহিলার চরিত্র সত্যিই ভালো না, চোখের নজরও ভালো না। একটা ছেলে মানুষ দেখলে ঢ্যাপ ঢ্যাপ করে তাকাই থাকে। তোমাকে আমি বিশ্বাস করাইতে পারি না, তোমার সামনে গেলে সে সাধু সন্ন্যাসী সাজে, আর তুমি তার কথা বিশ্বাস কর ভাইয়া? দেখ বোন, আমি চাই না আমার বউ সম্পর্কে তুই আর বাজে কথা বলিস। আমি নিজের চোখে দেখার আগ পর্যন্ত আমি কোনো কিছু বিশ্বাস করব। বুঝতে পারছি, আমার কথার কোনো মূল্যায়ন নেই, কারণ বিয়ের পর থেকে তো বউর আঁচলদার হয়ে গেছো। বউ যা বলে তাই শোনো, উঠতে বললে উঠো আর বসতে বললে বসো। বোনের কথা শুনবা কি করে? তোমার বউর কাছে গিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করেছে সে এমনটা কেন করেছে। বাপ রে বাপ, আমার সামনে সে তো একদম সাধু, সে কোনো কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তাকে তুমি সন্দেহ করবা কি করে? এটাই তো সত্যি। দেখ, সংসারটা আমি করি, আমি তোকে অবিশ্বাস করছি সেটা না। আমার কথা হচ্ছে কোনো কিছু না দেখে না বুঝে কাউকে অযথা ব্লেম দেওয়া ঠিক না, আর সন্দেহ করা উচিত না। বুঝতে পারছি, তোমার সাথে কথা বাড়ায় লাভ নেই। প্রমাণ চাইলে তোমার নিজের চোখে তোমাকে দেখতে হবে, তাই তুমি একটু অগোচরে তোমার বোর দিকে নজর রাখো। ঠিক আছে, তুই বলেছিস, বিষয়টা মাথায় রাখলাম। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, চল ভিতরে চল। তুমি যাও, আমি আসতেছি। সবাই দেখে আমার বউয়ের পিছনে লাগছে, বুঝতেছি না। এত ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, সারাক্ষণ মাথায় কাপড় দিয়ে থাকে, ভালোভাবে চলে, এটা ওদের সহ্য হয় না। ভাবি সকালে সে চেয়ে দুধ চা খাওয়াইতে চেয়েছে, কিন্তু ওই শয়তানি শেফার জন্য আমি খাইতে পারি নাই। কিন্তু আজকে আমি যা সে জানালে জোর করে খাইব। ভাবি, আপনি আসছেন দুধ চা খেতে? হ ভাবি, সকালে তো খাওয়াইতে চেয়েছিলেন, কিন্তু ওই যেটা ওই ডাইনিটা ডাইনিটা লাগিয়ে খাওয়াইতে পারেন নাই। আর যদি ভাবি এখন আসছে, যদি একটু
ঠিক আছে, তাহলে আসুন, আপনাকে আজকে দুধ দুধ চা খাওয়াবো। আমার না অনেক লজ্জা লাগে, কেমনে করবো যে দুধ চার বদল একটু তো অরিজিনাল দুধ খাওয়াইতেন তাহলে। অরিজিনালটাই তো খাওয়াবো। আরে দুধ চা তো ফ্যাক দুধ দিয়ে হয় না, রিয়েল দুধ দিয়েই তো তারপর দুধ চা বানায়। সমস্যা নেই, আমি আপনাকে মন ভরে দুধ চা খাওয়াবো। আমি জানি ভাবি আপনাদের আমারে তেল দুধ খাওয়াবেন, এটা আমি বুঝছি ভাবি। আজকে পাশাটা খালি পক পকে আপনার রুমের ভিতরে ঢুকে গেছি, আমার তো সহ্য কিরিমিরা নিতেছি গা ভাবি। আমি কিন্তু পুরুষ মানুষের চোখের ভাষা বুঝি। আপনি দুধ চা খেতে আসছেন নাকি অন্য কিছু? ভাবি দুধ চা তো বুঝতে পারছি, আপনাদের দুধ তো আমার চা খাওয়াবেন, কিন্তু আমি যে যে গাভীর দুধ খাওয়াবেন এই গাভীটার দুধ ভাবি একটু আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমার আবার অনেক এনার্জি, এত এনার্জি যে আমার স্বামী কিছুই পারে না। আপনার মতো এরকম দু চারটা হলে তো আমার অনেকই ভালো হয়। আমি কেমন একটু শুয়ে দেখতে পারি? বুঝতে পারছি আসলে আপনি বুঝছেন না, চলেন ভাবি একটু আমরা খাইতে। ইভা, ইয়ে বাবা, সূর্য, দুলা ভাইয়ের মানে চোখে একটা ময়লা পড়ছে বুঝছো। ময়লাটা একটু আমি দেখছিলাম আর কি, মানে অনেক ব্যথা করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল তো। চুপ করো। ভাই আমার কোনো দোষ নাই, বেআইনি আমার রুমের মধ্যে জোর করে ধরে নিয়ে আসছে। আয়া কথা আপনার চোখের বলে কি হয়েছে, আমি বেআই এইগুলো কিছু করতে চাইছিলাম না, জোর করে বিছনা মেধা লয়ে গেছে আমারে। মিথ্যা কথা বলতেছে উনি, জোর করে, হ্যাঁ জোর করে আনছে। ছি ছি ছি, লজ্জা করো না তোমার? একজন মানুষকে এভাবে ঠকাতে, এভাবে মিথ্যে বলতে? আমি আমি আবার কাকে ঠকালাম? আমি মিথ্যে কথা কেন বলতে যাব? আমি সত্য কথা বলতেছি, বিশ্বাস করো। তুমি না আমাকে ভালোবাসো, আমি তোমার বউর কথা বিশ্বাস করবো না? বিশ্বাস করেছি বলেই তো আজকে তুমি আমাকে এভাবে ঠকাতে পেরেছো, আমি পারতে না। এই কিসের অভাব ছিল আমাদের? কি ছিল না বলো? আমাদের সুখের সংসারে তুমি সব কি শুরু করেছো? আরে আমি কি করেছি? তো তোমার বিয়াই, আমি আজকে শুয়েছিলাম এখানে, তোমার বিয়ে হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে আমার সাথে উল্টাপাল্টা কাজ শুরু করছে। আমি ওনাকে বারবার না বলছি। ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে তোমার আলাপ। এসব ফালতু আলাপ বাদ দাও। শোনো, আমরা কিছু না কিছু হলেও বুঝি। তোমার ঘরে জোর করে ঢুকে তোমার বিছানায় শুয়েছে, তুমি প্রশ্রয় না দিলে সে কখনোই পারতো না। তাই তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম না, বিশ্বাস করেছিলাম, এই মর্যাদা দিলে তুমি। আসলে কি জানো, চোখের দেখা ভুল হয়, এটা সবাই জানে, তো এতটা ভুল হবে আমি তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম, এতটাই ভালো জানতাম যে আমার বোন আমাকে বলেছিল, আমার বোনকে আমি যা নয় তাই বলেছি, তাকে অপমান করেছি তোমার সাপোর্ট নিয়ে। কিন্তু না, তোমার ভেতরটা এতটাই খারাপ যা মুখোশ দেখলে বোঝা যায় না। সূর্য, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও। মানে হঠাৎ করে জানি কেমন হয়ে যায় মাঝে মাঝে, নিজেকে ধরে রাখতে পারি না। আমি আর কখনো এরকম করবো না, সত্য কথা। তুমি আমাকে যেমনটা ভাবতে, আমি যতটা ভালো ভদ্র, আমি ঠিক ওরকমভাবেই থাকবো আজকে থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি, একটা বারের মতো সুযোগ দাও। দেখো ইভা, ভুলের একটা সীমা থাকে। তুমি যে ভুলটা করেছো সীমা লঙ্ঘন করে ফেলেছো। আমি যদি তোমাকে ক্ষমা করে দেই না, এই পৃথিবীর একটা মানুষ আমাকে ক্ষমা করবে না। কেন জানো? এতটাই জঘন্য ভুল করেছো যে এই ভুলের কখনো ক্ষমা হয় না। আই এম সরি ইভা, তুমি তোমার পথ দেখতে পারো। আজকের পর থেকে তুমি আর আমি টোটালি আলাদা থাকবো।
সূর্য, বোঝার চেষ্টা করো, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি না হয় একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো এরকম করবো না, সত্য বলছি। আমি তোমাকে বলছি, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করে আমার জীবন থেকে সরে যাও। আই সে গেট আউট। সূর্য, একটা বার সুযোগ দাও না, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি তো স্বীকার করতেছি যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই ধরনের কাজ করবো না। আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই। তুমি যদি না যাও, আমি বাধ্য হব তোমার গায়ে হাত তুলে বের করতে। যাও এখান থেকে।